পেজ 277 এক্সাম্পল 3। এটা অবশ্যই এসও আহমেদের বই থেকে না, এটা এসও আহমেদের বই থেকে, পেজ হচ্ছে 277 এক্সাম্পল 3। প্রশ্ন হচ্ছে গড়, মধ্যমা ও প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। গড়, মধ্যমা ও প্রচুরক থেকে গড় ব্যবধান। আমরা গড় ব্যবধান বের করব। আগে কোশ্চেনটা তুলে নেই। 2 না 7 4 7 4 10 9 7 4 10 9 7 4 10 9 15 12 15 12 17 17 না 7 7 9 7। প্রশ্ন হচ্ছে গড় থেকে, মধ্যমা থেকে এবং প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। গড় ব্যবধান নির্ণয় করো। তোমাদেরকে আমি গড় ব্যবধানের সংজ্ঞাটা না কি বলেছিলাম, কেউ একজন বলতে পারবা? গড় ব্যবধান গড় থেকে প্রতিটি মানের ব্যবধানের গড়। আচ্ছা, এটা যদি গড় বের করি, সলিউশন তিনটা কোশ্চেন এখানে। গড় থেকে গড় ব্যবধান, গড় থেকে গড় ব্যবধান, গড় ব্যবধান। গড় কত আসবে এটার? 7 আছে কয়বার? 3 বার। 3 to 7 যোগ করে দিচ্ছি কিন্তু সবগুলা। 4 যোগ 10 14 একবার যোগ করে দিচ্ছি আমি যতটুকু পর্যন্ত আমি নিতে পারতেছি। 9 15 9 15 কত? 24 নাকি? 24 12 7 19 9 7 16। তুমি সবগুলো একসাথে করতে বলে করে দাও, সমস্যা নাই, আমি যোগ করে দিচ্ছি আর কি। যতটুকু পর্যন্ত পারছি ছোট করে লিখে ফেলছি। ভাগ কত? 1 2 3 4 5 6 7 8 9, ভাগ 9। কি বলো সামিন? জি স্যার, ঠিক আছে। গড় বের করে বুঝতেছি তো স্যার। এখানে 3 ইনটু 7 দিছি কেন? মানে 3 7 21 লিখে দিতাম আর কি। ওই 3 ইনটু 7 দিছি। 21 14 9 15, হ্যাঁ 9 15 24 12 7 19 যতটুকু পারছি আমি মনে মনে যোগ করে লিখে দিছি। আর একবারে ক্যালকুলেটর যোগ করে লিখে দিল পারো। গড় কত আসছে? গড় কত আসছে? 8.89। 8.89। এবার গড় ব্যবধান, গড় ব্যবধান, গড় হতে গড় ব্যবধান। গড় থেকে তো লিখছি আমরা, এটা বারবার লেখা দরকার নেই। গড় ব্যবধান, গড় ব্যবধান। মিন ডিফারেন্স। গড় থেকে গড় ব্যবধান, মিন ডিফারেন্স কত আসতেছে? আচ্ছা, তুমি একটু সূত্র লিখে নাও। সূত্রটা কি? সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার ভাগ n। গড় থেকে প্রতিটি মানের, গড় থেকে প্রতিটি মানের ব্যবধানের গড়, গড় থেকে প্রত্যেকটা মানের ব্যবধানের গড়। তাহলে গড় থেকে যদি আমি 8.89 যদি 7 এর ব্যবধান নেই, কত আসে এটা? 1.89 না? 7 আছে কয়বার? 7 আছে কয়বার? 3 বার। তাহলে 3 ইনটু 1.89 যোগ 7 গুলো লিখে ফেলছি, 7 গুলো আমি নিয়ে নিছি। 4 আছে কয়বার? একবারই না? 4 থেকে 8.89 ডিফারেন্স কত? যোগ 4.89 না? 4.89 যোগ 10 থেকে ডিফারেন্সটা কত হবে?
বলতে পারবা 1.11 10 থেকে ডিফারেন্স কত 10 থেকে ডিফারেন্সটা কত 1.11 1.11 এটা তো একবারই আছে নাকি দুই তিনবার আছে এটা একবারই আছে 9 থেকে ডিফারেন্স কত 9 থেকে ডিফারেন্স কত আসবে শুধু 0.11 মত হয় 9 আছে দুইবার 2 ইনটু 0.11 9 দুইবার আছে 9টা কিন্তু লিখে ফেলছি আমি 9টা লিখে ফেলছি ঠিক আছে 9 এর দুইবার আছে এই জন্য তো আমাদের এফআইটা গুণ করতে হয় যে এফআইটা গুণ করতে হয় মূলত এটাকে তিনবার লিখতে হবে এটাকে দুইবার লিখতে হবে 9 এর সাথে করেছি 15 এর সাথে যদি করি 15 এর সাথে করলে কত আসবে 6.11 6.11 যোগ 15 তো একবারই আছে না যোগ 6.11 যোগ 12 তো একবারই আছে 12 3.11 3.11 ভাগ হচ্ছে 9 দেখো তো 9টা সংখ্যা লিখছো কিনা এখানে তিনটা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হ্যাঁ 9টা সংখ্যা তুমি লিখেছো 9টা ডিফারেন্স তুমি নিয়েছো এই হচ্ছে গড় থেকে ব্যবধান গড় ব্যবধান চলে আসছে 2.345 2.346 গড় ব্যবধান এটুকু তো কোনো সমস্যা হওয়ার কথা না তাই না গড় ব্যবধান ঠিক এই জিনিসটাই আমাকে যদি বলে না বলছে মধ্যমা থেকে গড় ব্যবধান কি থেকে মধ্যমা থেকে গড় ব্যবধান তাহলে মধ্যমা কত এখানে এইটুকু কি মুছবো এটা জি স্যার লিখতে পারছো সবাই গড় থেকে গড় কত গড় বের করেছি এটা ছিল গড় না গড় x বার সমান এটা গড় ব্যবধান হ্যাঁ গড় ব্যবধান গড় থেকে প্রতিটি মানের ব্যবধানের গড় থেকে প্রতিটি মানের ব্যবধানের গড় এবার আমরা বের করব মধ্যমা থেকে গড় ব্যবধান মধ্যমা থেকে যখন আমরা গড় ব্যবধান বের করব আমরা এই ডাটাটাকে হয় ঊর্ধ্বক্রমে না হয় অধক্রমে সাজাবো আমরা এই ডাটাটাকে সাজাবো ঊর্ধ্বক্রমে সাজাইলে সবার ছোট 4 তারপরে হচ্ছে 7 আছে দুইবার না 7 আছে তিনবার 7 এর পরে হচ্ছে 9 আছে দুইবার 9 এর পরে হচ্ছে 9 এর পরে 12 হচ্ছে একবার 12 পর হচ্ছে 15 হচ্ছে একবার 1 2 3 4 5 6 7 8 একটা বাদ পড়ছে এই মেয়েরা কি বলো 10 লিখেন নাই হ্যাঁ 10 লিখি নাই 10 12 15 বাই ভেরি গুড আমরা এইভাবে এটাকে সাজাবো এখন মধ্যমা কেমনে বের করব পদ কয়টা পদ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা একবারে মাঝখানের যে 4টা করে যে মাঝখানে যেটা ওটা হচ্ছে মধ্যম পদটা মাঝখানে যদি দুটো করে যেত তাহলে ওই মাঝখানে দুটাকে যোগ করে দুটো ভাগ করে দিতাম মধ্যমা চলে আসতো এখানে মধ্যমা মিডিয়ান কত আসতেছে মিডিয়ান হচ্ছে 9 আমি আবার বলি এখানে যদি এই পর্যন্ত যদি হইতো ধরো 15 নাই তখন এই দুটো পদ মাঝখানে থাকতো 7 এবং 9 দুটো মিডিয়ান ছিল এই দুটো মিডিয়ান
যদি 15 না থাকতো, আমি আবার বলতেছি যদি 15 না থাকতো, তাহলে 7 এবং 9 এই দুইটা পদ মাঝখানে পড়ছে, কিন্তু মিডিয়ান একজনই হবে। কি হবে? হ্যাঁ, একজনের কাছে 9 কোটি, একজনের 7 কোটি, ঠিক আছে? আশা কি বলবে? আশা বলবে যার কাছে 9 কোটি আছে তার চেয়ে তো ভালো, ওইটাকে নিয়ে নেই মিডিয়ান হিসাবে। কি আশা? বড়টা নিব হ্যাঁ না স্যার, বড়টা না নিব স্যার। না। আমরা করবে কি এই দুটার গড়টা নিব, 7 যোগ 9 ভাগ 2 আটকে নিয়ে নিব মিডিয়ান হিসাবে, ঠিক আছে? জি স্যার। আমরা এই দুজনের গড়টাকে নিয়ে নিব, 7 যোগ 9 ভাগ 2 মিডিয়ানটাকে নিয়ে নিব। আর যদি মাঝখানে একটাই থাকে বিজোড় হতে কোনো প্রবলেম নাই, জোড় হলে যে দুটা মাঝখানে ওই দুটার গড়কে নিব। ক্লিয়ার? আমি আর ছোট ক্লাসের মতো ওই সূত্রগুলো লিখছি না, n ভাগ 2 প্লাস 1, n ভাগ 2, n ভাগ 2 প্লাস 1 ভাগ 2, তারপরে এগুলো আমি লিখছি না, কিন্তু একদম ইজি করে দিলাম। সিরিয়ালি পড়লে বিজোড় হলে মাঝখানটাই মধ্যপদ, আর যদি জোড় হয়ে যায় পদের সংখ্যা তখন মাঝখানে দুজন চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা ওই মাঝখানে দুটার গড় কিনে নিব। আচ্ছা, লাস্টের ছিল কত? 15 ছিল আমার। ওকে, এবার মধ্যমা থেকে গড় ব্যবধান। এবার গড় ব্যবধানের সূত্র কি লিখবো? গড় ব্যবধান, এগুলো না করে দিলে হবে কি, দেখা যাবে যে পরে আর বুঝতেছো না, ঠিক আছে? হঠাৎ করে একটা আসলে বাবা সাইডে তো পড়ার নেই, আসলে তখন আমিও পড়াতে হবো, যার কারণে প্রত্যেকটা টপিকই পড়াই দিচ্ছি। গড় ব্যবধান ওই মিন ডিফারেন্স, যদি আমরা গড় ব্যবধান বলি, কিন্তু গড় ব্যবধানটা না কার থেকে হয়? শুধু গড় থেকেই হয় না, শুধু গড় থেকেই হয় না, গড় ব্যবধানটা হয় কেন্দ্রীয় মান থেকে। কেন্দ্রীয় মান বলতে কাকে বোঝায়? কেন্দ্রীয় মান বলতে গড়, মধ্যমা, প্রচুরক, এই তিনজনকে আমরা কেন্দ্রীয় মান বলি, সেন্টার পয়েন্ট বলি। গড় ব্যবধান, গড় ব্যবধান মিন ডিফারেন্স, তাহলে কি আসতেছে? সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার লিখবো না, এখন আর মিডিয়ানটা লিখবো, m ই লিখবো, ভাগ n। আপনারা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। তবে গড় ব্যবধান যদি মধ্যমা থেকে বের করতে না বলে, অবশ্যই আমরা অল টাইম গড় থেকেই বের করব। খবরদার, যদি মধ্যমা থেকে বের করতে না বলে, তখন তুমি যদি মিডিয়ান থেকে করে দাও, তোমার অঙ্ক কিন্তু ভুল হয়েছে। গড় ব্যবধানটা যদি গড় থেকে মিডিয়ান থেকে বের করতে না বলে, আমরা কার কাছ থেকে বের করব? আমরা অবশ্যই মিডিয়ান থেকেই বের করে, মানে গড় থেকেই বের করব। আর যদি মিডিয়ান বলে দেয়, মিডিয়ান থেকেই বের করব। তাহলে মিডিয়ান কত? 9, 9 থেকে 4 এর ডিফারেন্স কত? 9 থেকে 4 এর ডিফারেন্স হচ্ছে 5, 5 যোগ 9 থেকে 7 এর ডিফারেন্স কত? 9 থেকে 7 এর ডিফারেন্স হচ্ছে 2, 2 কবার আছে 3 বার, 3 ইনটু 2 যোগ 9 থেকে 9 এর ডিফারেন্স কত? 0, 2 ইনটু 0। বন্ধু স্যার 2 ইনটু 0 কি লেখা লাগবে? 2 ইনটু 0 যদি লেখা লাগবে, তা আমিও জানি তুমিও জানো, তাহলে আমি কেন লিখছি? আমি তো লিখছি তোমাকে, তুমি যেন আমাকে প্রশ্ন করতে না পারো, এই জন্য তোমাকে ঠেক দিছি আমি এটা লিখি। তুমি তো বলো স্যার লিখলেন না। 9 থেকে 10 এর পার্থক্য কত? 1 আছে, একবারই 1। 9 থেকে 12 এর পার্থক্য কত? 12 এর পার্থক্য হচ্ছে 3। 9 থেকে 15 এর পার্থক্য হচ্ছে 6 ভাগ হচ্ছে 9। মিডিয়ান থেকে গড় ব্যবধান কত আসছে? 2.33. 2.33, 2.33। তাহলে গড় ব্যবধানটা যে সবসময় গড় থেকে বের করি আমরা, তা কিন্তু না। গড় ব্যবধানটা আমরা গড় থেকে বের করি, মধ্যমা থেকেও বের করি, প্রচুরক থেকেও বের করি। কিন্তু যদি, তাহলে আমি কোনটা থেকে করব? প্রশ্নে যদি বলে গড় ব্যবধান বের করো, তাহলে আমরা গড় থেকেই বের করব। আর যদি বলে মধ্যমা থেকে গড় ব্যবধান বের করো, তাইলেই কেবল মধ্যমা থেকে করব। তন্ময়, ক্লিয়ার কথাটা? জি স্যার। এখন লেখো প্রচুরক থেকে গড় ব্যবধান, প্রচুরক থেকে গড় ব্যবধান, প্রচুরক থেকে গড় ব্যবধান, প্রচুরক থেকে গড় ব্যবধান।
প্রচুরক থেকে গড় ব্যবধান। প্রচুরকের ইংরেজি হচ্ছে মোট, মানে প্রচুর পরিমাণে কে আছে, মোট, প্রচুর। মোটের বাংলা হচ্ছে প্রচুর, এই জন্য এটাকে এম ও দিয়ে প্রকাশ করি, প্রচুরক। এখানে প্রচুর পরিমাণে কোন সংখ্যাটা আছে, প্রচুরক, প্রচুর কে আছে, মোট কে আছে 7. 7। এখানে 7 হচ্ছে প্রচুরক। এই প্রচুরক থেকে গড় ব্যবধান। প্রচুরক প্রচুর পরিমাণে যে সংখ্যাটা আছে, বেশিবার যে সংখ্যাটা আছে, বেশিবার যে সংখ্যাটা আছে। তোমাদের একটা এমসিকিউ হতে পারে এরকম, আমি পেয়েছি এমসিকিউটা, এই 7 কে দিলাম না, এবার প্রচুরক কাকে বলবো, 7 কে 9 কে? আশা এবার মতো ছোট নিবা, আশা ভাবতেছো না? এর আগে স্যার বড়টা নিচে দেখে স্যার একটা কেমন বলছিল, এবার ছোট নি। আয়শা কি বলো? স্যার দুইটার গড় কে নেব? না, প্রচুরক একাধিক হতে পারে, এটার প্রচুরক 7 এবং 9 দুটোই তার প্রচুরক, দুইটাই নিব। দুইটাই নিব, 7 ওকে এবং স্যার। 9 দুটোই তার প্রচুরক। ঠিক আছে, ঠিক আছে স্যার। আসতে পারে, মাথায় মাথায় রাখবে এটা। হ্যাঁ, প্রচুরক একাধিক হতে পারে, মধ্যমা একাধিক হতে পারে না। ঠিক আছে, মধ্যমা কেবল একটু উপাদানই হয়, কিন্তু প্রচুরক একাধিক হতে পারে। তাহলে প্রচুরক থেকে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান, গড় ব্যবধান, ব্যবধান লিখতে বারবার একটা ব স্লিপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, mean difference equal 4 থেকে 7 এর পার্থক্য হচ্ছে 3 যোগ 7 থেকে 7 এর পার্থক্য হচ্ছে 0, এরকম তিনটা শূন্য আসবে, যোগ 7 থেকে 9 এর পার্থক্য হচ্ছে 2, এরকম দুইটা 2 আসবে, যোগ 10 থেকে 7 এর পার্থক্য হচ্ছে 3, যোগ এটা হচ্ছে 12, তাহলে আসবে 3, যোগ 12 সাথে 3 আসবে, 5 আসবে, 5 যোগ 7 8 15, ভাগ হচ্ছে 9, 1 4 5 6 7 8 9, হ্যাঁ 9টা সংখ্যা। কত আসছে উদয়? 2.56. 2.56। তাহলে মাই ডিয়ার বয়েজ, আমরা বোধহয় এই পর্যন্ত ক্লিয়ার যে আমরা গড় থেকে বলুক, মধ্যমা থেকে বলুক, প্রচুরক থেকে বলুক, ঠিক আছে, আমরা শুধু ঘরকুনের মতো একটা জিনিস থেকেই মুখস্থ বিদ্যার মতো শিখি নাই, আমরা প্রত্যেকটা টপিকসই শিখেছি। তাহলে কত আসছে উদয় আরেকবার এগেইন? 2.56. 2.56। গড় থেকে গড় ব্যবধান, মধ্যমা থেকে গড় ব্যবধান, প্রচুরক থেকে গড় ব্যবধান। ক্লিয়ার সবার? জি দেখো অঙ্কগুলো খুবই ছোট, কিন্তু আমরা যদি একবার না করি তাহলে কিন্তু আমাদের আরজি লাগবে। এই অঙ্কটাকে খুব গুরুত্ব সহকারে একবার দেখে নিবা, যে আমরা সবার কাছ থেকে গড় ব্যবধান বের করতে পারি। এবার আমরা তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি বিভেদাঙ্ক বের করার কথা, তোমরা সবাই জানো বিভেদাঙ্ক। বিভেদাঙ্কটা কি কেউ বলতে পারো বিভেদাঙ্কটা? কেউ একজন, এনিবডি? বিভেদাঙ্ক কি কে বলতে চাও? আশা বলতে চাও? উদয় বলো। আদর্শ বিচ্যুতি শতকরা পরিমিত আদর্শ বিচ্যুতি শতকরা পরিমাণকে। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড সিফাত, এটাই তো নাকি? পরিমিত ব্যবধানের শতকরা পরিমাণকে আমরা কি বলি? বিভেদাঙ্ক বলি। পরিমিত ব্যবধানের শতকরা পরিমাণটাকে আমরা বিভেদাঙ্ক বলি। এখন বিভেদাঙ্কটা কি থেকে আসছে? ভেদাঙ্ক থেকে পরিমিত ব্যবধান, তারপরে ভেদাঙ্ক আসছে, এই জন্য আমরা বিভেদাঙ্ক বলি। ঠিক আছে, বিভেদানাঙ্ক অথবা বিভেদাঙ্ক বলি একসাথে, এটাকে আমরা বিভেদানাঙ্ক বলি। বি বানান কি? একজন বলো।
স্যার ভয়াকার, ধয়াকার, নয়াকার, উক। বিভেদানাঙ্ক না, আমরা বিভেদানাঙ্ক বলি অথবা বিভেদাঙ্ক বলি, বিভেদাঙ্ক বলি। এটা বেদাঙ্ক থেকে পরিমিত ব্যবধান হয়ে তারপর আসছে, জন্য আমরা ওই বেদাঙ্কের একটা নাম অনুসারে এটাকে আমরা বিভেদাঙ্ক বলছি। আমরা এখন শিখব গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্ক, ঠিক এইটাও ওই গড় ব্যবধানের শতকরা পরিমাণটাকে আমরা কি বলবো? গড় ব্যবধানাঙ্ক বলবো। সূত্র আগেরটার মতোই। বিভেদাঙ্ক কি ছিল? বিভেদাঙ্ক ছিল মূলত সিগমা পরিমিত ব্যবধান ভাগ x বার ইনটু 100%। আর যখন বলবে গড় ব্যবধানাঙ্ক, ওই গড় ব্যবধানটাকে আমরা মিন ডিফারেন্স ভাগ x বার ইনটু 100%। ফিল করতে পারবা? গড় ব্যবধানাঙ্ক ওই গড় ব্যবধানের শতকরা পরিমাণটাকে, গড় ব্যবধানটা গড় থেকে কি পরিমাণ দূরত্বে চলে গেছে। x বার থেকে দূরত্ব হচ্ছে মিন ডিফারেন্স 1 থেকে কত? 100 থেকে কত? মন থাকবে সূত্রগুলা নাকি এক একটা এক এক রকম লাগবে? ইশরাত, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তোমাদের গত বছর তো পরীক্ষাই হলো না, এর আগের বছর এই গড় ব্যবধানটাই আসছে, ঠিক আছে? গড় ব্যবধানাঙ্কটাই আসছে। গড় ব্যবধানাঙ্ক চাইলে কিন্তু আগে গড় ব্যবধান বের করতে হবে। আমি একটা গড় ব্যবধানাঙ্ক করে দিচ্ছি। কোথায় লেখো তোমার বইয়ের কত নম্বর? অনেক বড় বড় ডাটা, এত বড় বড় ডাটা নিয়ে আমি পাগল হয়ে যাব। একটা কাজ করো, বইয়ের লাস্টে একটা সৃজনশীলে যাও। বইয়ের লাস্টে একটা সৃজনশীলে যাও। বইয়ের লাস্টে প্রচুর সৃজনশীল দেওয়া আছে, ওইখান থেকে ডাটা নেই। এত বড় বড় ডাটা দেখলে আমার ভয় করে। তবে বড় ডাটাকে ছোট করার একটা রাস্তা শিখিয়ে দিব আমরা। বড় ডাটাকে একটু পরে ছোট করে দিব ইনশাআল্লাহ। দেখো বইয়ের লাস্টে চলে গেছি, পেজ নাম্বার 97। খুঁজে পাচ্ছ কিনা আল্লাহ ভালো জানে। পেয়েছি স্যার। পেয়েছো? জি স্যার। দেখো এখানে 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর যেটা তোমার 2017 সালে আসছে, এই ডাটাটা নিয়ে একটু কাজ করি। ডাটাটা ছোট আছে। আমি কেন ছোট নিচ্ছি? আমি ছোট নিচ্ছি তোমাদের টাইমটা সেভ করানোর জন্য। নাম্বার 11 বলা হচ্ছে প্রাপ্ত নম্বর বা শ্রেণী দিয়ে দাও, বা শ্রেণী কয়টা ডাটা লাগবে আমার? একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, ছটা ঘর লাগবে। এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছয় ঘর। গতবারের অঙ্ক থেকে শিক্ষা নিয়ে আমি এবার বড় বড় করে দিছি। শ্রেণী এখানে কি? এখানে হচ্ছে xi, এরপর কি? এরপর হচ্ছে fi। শ্রেণীটা কি দেওয়া আছে? 51 থেকে 60, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে
81 থেকে 90, 91 থেকে 100, 91 থেকে 100, এক সাইডে কত হবে এটা? 51 থেকে 60 কত হবে? 55.5। 10 হ্যাঁ, যোগ করে ও দিলাম। স্যার সরি এক্সআই এক সাইড কত আসবে? 55.5 আসে তো স্যার। হ্যাঁ 55.5 কত? 65.5, 65.5। লেখা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না, বড় বড় করে লিখতেছি। 75.5, 85.5, 95.5। আর এটা কত ছিল? এফআই কত? 10, 20, 15, 10, 5, 10, 20, 15, 10, 5। দেখো এখন কিন্তু আমরা ওই ভেদাঙ্কের মতো শুধু এফআই এক্সআই স্কয়ার বের করলে কিন্তু হবে না। ভেদাঙ্কের মতো এফআই এক্সআই স্কয়ার বের করলেই কাজটা হচ্ছে না। আমার সূত্রটা কি? আমার সূত্র হচ্ছে মিন ডিফারেন্স সূত্র হচ্ছে সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার ভাগ n। সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার ভাগ n। আমার x বার কিন্তু লাগবেই, এখানে x বারকে ছাড়া কোনো কাজ করাই পসিবল না। আগে x বার লাগবে, এমন না যে x বার পরে কোনো একটা জায়গায় ছোট একটা জায়গা লাগবে, এরকম না। x বারটা প্রত্যেকটা তথ্যের সাথে বিয়োগ করতে হবে, তারপরে fi গুণ করতে হবে। আমার x বার লাগবে, আর x বার বের করার জন্য আমার fi xi লাগবে। x বার বের করার জন্য fi xi লাগবে, fi xi এর জন্য বের করতেছি। fi xi কত কত আসে এটা? 555। যদি গুণ করে কত হয় কত না তোমরা একজনে? আমি যেটা পারি লিখে ফেলতেছি। 8, 5, 5। এটা একজন বলো। স্যার 1310 1310 1310। ইসরা তুমি একটা তারপর লিখো। একটা 1132.5 1132.5 477.5 477.5। জি স্যার। আমার এই শ্রেণীটা লাগবে না, তো এই জন্য আমি মুছে দিই, আমি এদিকে লিখবো, এই জন্য আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি এদিকে একটু লিখবো, তো আমি এই জন্য মুছে দিলাম। হ্যাঁ, আমি এদিকে একটু লিখবো। হ্যাঁ, ওইদিকে তো জায়গা নাই আর। তাহলে সামেশন অফ fi xi টা কত আসলো? একটু এদিকে নিই, সামেশন অফ fi xi টা কত আসছে? সামেশন অফ fi xi টা কত আসছে? ভেদাঙ্ক বের করা সহজ, আরেকবার xi গুণ করলে শেষ, কোনো কাজ নেই। কিন্তু গড় ব্যবধান বের করে একটু জটিল। ঠিক আছে, কারণ গড়টা বের করে কত? 4330 আসছে। হ্যাঁ, 5 5 10 0 আসবে। তাহলে x বারটা কত আসছে? x বারটা আসছে তোমার 4330 ভাগ কত? ভাগ হচ্ছে 30, 40, 60 না? এখানে n equal to 60 কিন্তু, হ্যাঁ n equal to 60। 72.167 হ্যাঁ 72.167, 72.167। এবার দেখো আমরা কি করছি। এবার গড় ব্যবধান বের করার মূল যে ইয়াটা, সেটা কি? সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার ভাগ n। আমার না এটা লাগবে, x বার থেকে x এর পার্থক্য, তারপরে fi এর গুণ।
তাহলে একবারে লিখে ফেলি fi ইনটু xi মাইনাস x বার। এই ডাটাটা যদি বের করি xi কত, xi হচ্ছে কত 55.5 বিয়োগ কত 72.167, এগুলো বিয়োগ করো, এগুলো বিয়োগ করে 10 গুণ করো। তোমার ক্যালকুলেটরের মান মাইনাসে আসতে পারে, কিন্তু আমার পরম মানের জন্য আমি অবশ্যই প্লাস লিখবো, খালি বারবার প্লাস লিখবো, মাইনাস কিন্তু লিখবো না। এই xi থেকে এই গড়টা বিয়োগ করো, xi থেকে গড়টা বিয়োগ করো, বিয়োগ করে 10 গুণ করো। স্যার প্রথমটা আসে -166.67 মাইনাস তো আর বলবা না, কারণ কি পরম মান তো প্লাস করে দিয়েছিল, তুমি তো আর ওটা প্লাস 166.67 কত বলো 166.67 166.67, ভেরি গুড 166.67। এরপর একটা অন্য একজন বলো তো, তুমি থাকো, ইশরাত ক্যালকুলেটর আছে হাতে? xi মাইনাস x বার, xi মাইনাস x বার ইনটু কত fi, ইনটু fi। আচ্ছা তুমিও করো, কিন্তু তুমি বলো না, দেখো ওরা কেউ করতে পারতেছে কিনা দেখে নেই। 133.34 ঠিক আছে 33.34। জি স্যার। এরপরটা একটা কি বলবা, সিফাত বলো একটা। উদয় তুমি লাস্টেরটা বলো, উদয় তুমি লাস্টেরটা করে ফেলো, আশা তুমি এটা করে ফেলো। হ্যাঁ স্যার লাস্টেরটা বলবো। বলো। 116.665 665। আশা এটা হয়েছে তোমার? স্যার করতে তন্ময় তুমি কি বুঝতেছো কার থেকে কার বিয়োগ হচ্ছে? জি স্যার, আমিও করতেছি ক্যালকুলেটরে। ঠিক আছে, xi মাইনাস x বার, এই হচ্ছে xi মাইনাস x বার। দেখো গড় ব্যবধান বের কিন্তু ইজি ছিল, মানে বেদাঙ্ক বের কিন্তু ইজি ছিল, গড় ব্যবধান কিন্তু একটু একটু ক্রিটিক্যাল, কারণ এই কাজটা একটু বড় লাগে। হ্যাঁ কিন্তু ইয়ার মধ্যে কাজটা বড় লাগে না, একবার xi গুণ করলেই বেদাঙ্ক চলে আসতো। বেদাঙ্কের সূত্রটাকে আমরা মডিফাই করতে পারছি, কিন্তু গড় ব্যবধানের সূত্রকে মডিফাই করার কোনো সুযোগ নেই। গড় ব্যবধানকে মডিফাই করার স্যার কোনো 133.33 এটা জি স্যার 133.33। এটা একজন বলো দেখি, কেউ একজন। 49.995 49.995। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। এখন আমরা সবগুলো যোগ করে ফেলি না, সামেশন অফ, এখানে লিখে দেই সামেশন অফ 600 xi মাইনাস x বার, এটার সমান কত আসছে? 600। ঠিক বরাবর জি স্যার। 600। তোমরা লিখে দাও, বিশ্বাসের উপর লিখে দাও। সুতরাং গড় ব্যবধান, সুতরাং গড় ব্যবধান, ব্যবধান কি আসতেছে? সামেশন অফ fi xi মাইনাস x বার ভাগ n, মানটা বসাই দিলে যা আসবে 600 ভাগ 60 অর্থাৎ 10। ক্লিয়ার? লাইনটা কেটে আসো।